বন্ধুরা, 2025-এর একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তো 2025-এর পরেই আসছে 2026। দেখুন, 2025-এ আমাদের অনেকেরই ভালো মন্দ সব কিছুর মধ্যেই কেটেছে। 2026 কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না। তবে একটা জায়গা বলা যেতে পারে, সেটা হচ্ছে 2026-এর আপনার প্ল্যানেটের পজিশন অনুসারে আপনার রাশিটার কি অবস্থা যাবে, অর্থাৎ আপনার রাশিফল হতে পারে, সেটা দিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়া যেতে পারে। তবে আমি এই ভিডিওতে আপনাকে সেই ধারণাটাই দেব যেটা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটা কেমন যাবে। দেখুন, ওভারঅল যদি আমি একটা প্রেডিকশন দিয়ে থাকি, তাতে করে কি রেজাল্ট আসছে। 2026 সালে কুম্ভ রাশির মানুষদের জন্য যেটা ঘটছে সেটা হচ্ছে, এটা 2025-এও একই রকম সিচুয়েশন হয়েছিল। অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে আপনি যদি সততার সঙ্গে কাজ করে থাকেন, সেই সততার সঙ্গে কাজ করার পুরস্কারটা আপনি 2025-এ যেমনভাবে পেয়েছেন 2026-এও ঠিক সেইভাবেই পেতে থাকবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে একটু স্লো হবে, সেটা 27/7/2026 সাল থেকে শুরু করে একেবারে 10/12/2026 এই সময়টা একটু ফিনান্সের দিক থেকে একটু হলেও ওভারঅল কিন্তু ফিনান্সের জায়গাটা আপনার ভালো থাকবে। তবে যারা সৎ পথে ইনকাম করছেন, সৎ পথে ইনকামের জায়গাতে রাখছেন, তাদের জন্যই কিন্তু ভালো, বাকিদের জন্য নয়। তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। বাকিদের জন্য কিন্তু একেবারে ঢেলে দেবেন শনিদেব। বুঝতে পারছেন যে কুম্ভ রাশির মানুষদের জন্য এটা একটা ভালো সময়, তবে সবার জন্য নয়। তার জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মছক দেখতে হয়। এরপরে আমি আসছি যেটা প্রেমের দিক থেকে। দেখুন, প্রেমের দিক থেকে একটু অনীহার ব্যাপারটা আপনার প্রথমের দিক থেকে কাজ করবে, প্রায় ধরুন না জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এমনকি মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চ মাসের প্রথম সপ্তাহের পরে কিন্তু এই জায়গাটা একটু কেটে যাবে, অর্থাৎ প্রেম ভাগ্য ভালো হবে। পাশাপাশি আপনার সন্তানের দিক থেকেও আপনি ভালো এক্সপেক্ট করতে পারেন। আপনার সন্তানের জন্য আপনি গর্বিত হতে পারেন, আপনার সন্তান কোনো ভালো কাজ করতে পারে। ওভারঅল সবটাই কিন্তু ভালোর দিকেই যাবে। প্রেমের দিক থেকেও যদি দেখা যায়, আপনার প্রেমের দিকটাও কিন্তু ভালো রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার চার্ট থেকে। তবে 2026-এর ঠিক 2/6/2026 থেকে শুরু করে এই সময়টা কিন্তু আপনার আবার একটু কতগুলো জায়গাতে সমস্যা আসছে। কীরকম, আপনি একটু বড় সড়ো ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেটা কিন্তু রয়েছে। এই জায়গাটা আপনাকে কিন্তু অ্যালার্ট থাকবে। পাশাপাশি আপনার যদি হসপিটালে ভর্তি হতে হয়, সেই জায়গাটাও কিন্তু একটু ভোগাতে পারে। তবে ওভারঅল কাজকর্ম কিন্তু ভালোই থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। আর যে জায়গাটা বললাম ধার দেনার জায়গাটা কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে যেতে হবে। যদিও বা এই জায়গাতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু তাও একটু আসলেও আসতে পারে। তবে আমরা মনের মধ্যে যে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে অস্থিরতা, চঞ্চলতা কাজ করবে। সব কিছুতেই একটা মনে হবে সব কিছু জেনে গেছি, এরকম একটা ধোঁয়াশার মধ্যে আপনি কিন্তু থাকবেন। তার কারণ দেখুন, আপনার কুম্ভ রাশিতেই কিন্তু এই মুহূর্তে রাহু বসে আছে। স্বাভাবিকভাবে কিন্তু সেই রাহুর প্রভাবটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে। আপনার মধ্যে একটা প্রচুর পরিমাণে এনার্জি থাকবে সত্যি কথা, কিন্তু সেই এনার্জির মধ্যেও কিন্তু একটা ধোঁয়াশা ব্যাপার কাজ করবে। অর্থাৎ আপনার নিজের মধ্যেই ধোঁয়াশার ব্যাপারটা কিন্তু যাচ্ছে। তবে 25/11/2026-এর পর থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টা থেকে শুরু করে মোটামুটিভাবে আপনাকে অনেকটা সময় পর্যন্ত, প্রায় 2.5 বছর আপনাকে একটু ভুগতে হবে। কীরকম ভুগতে হবে? বিভিন্ন দিক থেকে আপনার খরচা বাড়তে পারে। তো এই খরচা বাড়ার দিকটা কিন্তু 25/11/2026-এর পর থেকে শুরু হবে কুম্ভ রাশির মানুষদের। পাশাপাশি আমি যদি বলে রাখি, যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন, তারা যদি বিয়ে করতে যান বা বিয়ে করার কথা ভেবে থাকেন, বা নতুন বিজনেস করার কথা ভেবে থাকেন, আমি বলবো আপনাকে আর একটু দিন ওয়েট করে যান। এতদিন যখন অপেক্ষা করেছেন, কতদিন অপেক্ষা করবেন? 25/11/2026 পর্যন্ত একটু অপেক্ষা করে যান। 25/11/2026-এর পরে যদি বিয়ে করার কথা ভাবেন, তাহলে আপনার জন্য খুব ভালো হয় এটা। আর পাশাপাশি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, সেই নতুন ব্যবসা শুরু করার দিক থেকেও কিন্তু বলবো যে 25/11/2026-এর পরেই আপনি ব্যবসা শুরু। যদিও বা 25/11/2026-এর পরে একটু
আপনার অন্য ধরনের ঘটনা ঘটবে, কিন্তু অন্য ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এই জায়গার থেকে আপনি কিছুটা বেরিয়ে আসতে পারবেন। সেই সময়টাতেও কিন্তু আপনার কতগুলো সমস্যা আসবে, ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন, ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু বলা যেতে পারে কোনো অজানা কারণে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, এই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে। তবে যেটা বললাম 25/11/2026 পর আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। বাকি ওভারঅল কিন্তু যেটা চার্ট থেকে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু আপনার ভালোই যাবে। তবে আমি যদি বলি যে বিয়ের জন্য যদি আপনি আসল সময় খোঁজেন যে কোন সময় করলে বেটার হবে, যদি বিয়ে করতে চান বা ব্যবসা করতে চান, সেটা তো বললাম 25/11/2026 পর, এই সময়টাতে কিন্তু আপনার বিয়ের জন্য ভালো হবে, প্লাস আপনি যদি নতুন বিজনেস করতে চান সেটাও কিন্তু আপনার জন্য ওভারঅল ভালো হবে। তো এটাই ওভারঅল কিন্তু আপনার চার্ট থেকে দেখা যাচ্ছে, সেটাই কিন্তু বোঝা গেল। এবারে দেখুন, আমি যদি বলি যে গোটা ভারতবর্ষ জুড়ে যদি বলি, গোটা ভারতবর্ষ জুড়ে ওভারঅল কুম্ভ রাশির মানুষজন বহু রয়েছেন। গোটা জনসংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, এই সংখ্যক প্রায় মানুষ পাবেন যারা কুম্ভ রাশির মানুষ। তো এতজন কুম্ভ রাশির মানুষজনদের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে সেগুলো বললাম। এবারে একেবারে পার্টিকুলার আপনার জায়গাটা দেখতে গেলে সেই জায়গাতে কিন্তু দেখতে হয় ব্যক্তিগত জন্মছক, যেটা প্রথমেই বলে গেছে। তো ব্যক্তিগত জন্মছক থেকে কিন্তু আরও জায়গাটা নিখুঁত হয়, কারণ এটা ওভারঅল কুম্ভ রাশির যত মানুষ রয়েছেন তাদের জন্য ওভারঅল এটা একটা প্রেডিকশান, যেটা বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে আমি বললাম। আর যদি ব্যক্তিগত জন্মছক দেখা হয় সেখানে বৈদিক অ্যাস্ট্রোলজি দেখা হয় না, তা কিন্তু আমরা দেখে থাকি কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে, মডার্ন অ্যাস্ট্রোলজির কৃষ্ণমূর্তিজির পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে কিন্তু আমরা জায়গাগুলো দেখে থাকি। সেখানে কিন্তু আরও নিখুঁতভাবে প্রেডিকশান করা যায়। এবার যদি আপনার জন্মছক ভালো হয়, সেখানে স্যাটার্ন ভালো পজিশনে, আপনি ভালো কাজকর্ম করেছেন, কোনো খারাপ কাজ করেননি, ভালো জায়গা থেকে ইনকাম করার ব্যবস্থা করেছেন, রাহু আপনার ভালো পজিশনে রয়েছে, কেতু ভালো পজিশনে রয়েছে, জুপিটার ভালো পজিশনে রয়েছে, বাকি ওভারঅল অন্যান্য প্ল্যানেটগুলো ভালো পজিশনে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার অনেকটা বেটার আপনি করতে পারবেন বা অনেকটা বেটার হবে আপনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, একেবারে ছোট্ট ভিডিও, তো একেবারে অল্পের মধ্যে বলে গেলাম যে ওভারঅল কুম্ভ রাশির মানুষজনদের জন্য 2026 কেমন আসতে চলেছে তার একটা ওভারঅল ধারণা। তবে আপনার কোন কোন জায়গাতে সাবধানতা অবলম্বন করা দরকার সেই জায়গাটাও বললাম, আর কোন কোন জায়গাটা আপনাকে ভালো সুফল দেবে সেই জায়গাটাও বললাম। আপনি আপনার মতন করে কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আখেরে উন্নতি করতে পারবেন। কারণ একজন অ্যাস্ট্রোলজারদের ধর্মই হচ্ছে আপনাকে সঠিক গাইড করা, অর্থাৎ আপনি যদি সঠিক গাইডটা পেয়ে যান, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কখন করা উচিত কখন করা উচিত নয়, এই জায়গাগুলো যদি আপনি জানতে পেরে যান, আখেরে কিন্তু আপনার সুবিধা হবে। তো তাই অ্যাস্ট্রোলজার কি করে, সবসময় গাইডের কাজ করে, একজন গাইড হিসাবে কাজ করেন। তাই আপনাকে এই গাইডটাকে ফলো করে চললে কিন্তু যথেষ্ট, কারণ ভাগ্য তো আপনি নিজে নিয়ে এসেছেন, ঘটবে না ঘটবে সে তো আপনি নিজেও জানেন না, কিন্তু সেই জায়গাতে যদি আপনি একটা হালকা আভাস পান যে এরকম ঘটনা ঘটতে চলেছে বা এরকম ঘটনা ঘটবে না, সেই জায়গাতে আপনি একটু অ্যালার্ট হয়ে গেলেন, আর কিচ্ছু না। অর্থাৎ অ্যাস্ট্রোলজির দিক থেকে দেখতে গেলে আপনাকে একটু অ্যালার্ট করা হয় বা সাবধান করা হয়, বা এই জায়গাতে আপনি করবেন না করবেন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।